জামাত শিবির এনসিপি একযোগে বিএনপিকে কঠিন বার্তা দিচ্ছে। বিএনপির চেতনার দিন শেষ, ঘটনা শুরু। দর্শক, এই 2025 সালের স্বাধীনতা দিবসে বিএনপি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ হয়ে উঠেছে চেতনার দিক থেকে। এর আগে ছিল অনানুষ্ঠানিক, একদম আওয়ামী লীগ যে বয়ান দিত, কোথায় সে জিয়াউর রহমান 19 দফা অমুক তমুক সব কিছুতে লাথি মেরে বিএনপি আওয়ামী লীগ হয়ে উঠেছে। তারা আমাদের 24-এর বিপ্লবকে ভুলিয়ে দিতে চাইছে। তারা এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলতে চায় না। দ্বিতীয় স্বাধীনতা কেন, আমরা তো তৃতীয় স্বাধীনতা বলতে পারি চাইলে, কিন্তু সেটা না বলে আমরা দ্বিতীয় বলছি 47, 71, 24 সব আমাদের। সরি। তো দর্শক, দ্বিতীয় স্বাধীনতার বিরুদ্ধে বিএনপি আনুষ্ঠানিকভাবে এই স্বাধীনতা দিবসে অবস্থান নিয়েছে। মির্জা আব্বাস স্পষ্ট করে বলেছেন, দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। কিন্তু জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন, অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা আছে, এটাই দ্বিতীয় স্বাধীনতা। 71 সালে আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা পাইনি। এনসিপি নেতারা বলেছেন, অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা, এটাই দ্বিতীয় স্বাধীনতা। বরং যারা দ্বিতীয় স্বাধীনতাকে অস্বীকার করে তাদেরকে জামাতের সেক্রেটারি জেনারেল কি বলেছেন সে ব্যাখ্যা অনেকবার দিয়েছি। তাদেরকে ধান্দাবাজ বলেছেন জামাতের সেক্রেটারি জেনারেল। রাজাকারের পুত্র বড় বড় কথা বলে, তারা ভারতের দালাল, এইভাবে ইঙ্গিত করেছেন জামাত। নাহিদ ইসলামের বক্তব্য দেখেন, প্রথম বা দ্বিতীয় স্বাধীনতা নয়, তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা। এর মানে যারা বলে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই, তারা আসলে কি চায়? তারা চায় লুটপাটের স্বাধীনতা। তা এই যে এগুলোর এই দ্বিতীয় স্বাধীনতার বিরোধিতা করার অর্থ কি? কেন বিরোধিতা করছে? লুটপাটের স্বাধীনতা চায়। এখন দ্বিতীয় স্বাধীনতা বললে, 24-এর বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বললে লুটপাটের স্বাধীনতা থাকে না। লুটপাটের স্বাধীনতা থাকে না বলেই এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলতে অস্বীকার করছে। কথা ক্লিয়ার? দর্শক, একযোগে এভাবে কঠিন বার্তা দিচ্ছে। এর মানে এই যে 71 ব্যবসা, 71 সবার উপরে, 71-এর সাথে তুলনা নেই, এই যে চেতনা ব্যবসা, এই চেতনা ব্যবসার দিন শেষ, কোনো কাজ হবে না। কারণ যেখানে জামাত, এনসিপি, তরুণ প্রজন্ম সবাই যখন একযোগে ওই বস্তা পচা আদর্শের বিরুদ্ধে দাঁড়ায়, সে আদর্শের, আচ্ছা দেখেন, মানুষ একটা ভালো জিনিস গ্রহণ করে, বিএনপি ইউনিক কিছু করতে চাইলে, কিন্তু তারা কি করছে, কি গ্রহণ করছে? পরাজিত একটা আদর্শ গ্রহণ করছে। যেই 71 ব্যবসা করে, যেই চেতনা ব্যবসা করে, যে চেতনার কথা বলে প্রতিপক্ষকে রাজাকার ট্যাগ দিয়ে হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে, সেই চেতনা গ্রহণ করে মিনিমাম লজ্জা শরম বা মাথায় কি কাজ করে না? যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা নয়। এর মানে বিএনপি হচ্ছে লুটপাটকারী দল, এই কারণে তারা দ্বিতীয় স্বাধীনতা বলতে রাজি নয়। জামাত সেম জবাব দিয়ে একযোগে কঠিন বার্তা, অতএব বিএনপির চেতনার দিন শেষ। একযোগে জামাত এনসিপি প্রতিহত করবে। জামাত এনসিপির মধ্যে দ্বন্দ্ব, সংঘাত, বিরোধ থাকবে, কিন্তু দিন শেষে বিএনপির বিরুদ্ধে দাঁড়ানো এটা অনিবার্য বাস্তবতা। আরো নানান বিষয়ে কথা বলেছেন। বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় স্বাধীনতা বিতর্কে সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবার নাহিদ ইসলাম সরব হয়েছেন। এর আগে 26 মার্চ জামাতের সেক্রেটারি জেনারেল যে ভাষায় কথা বলেছেন, এত কঠোর ভাষায় জামাত নেতারা কথা বলে না। তাহলে বিএনপির জন্য দুই দলের পক্ষ থেকে একটা কঠিন সিগন্যাল। তিনি বলেন, যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা নয়, কিন্তু বিগত 15 বছরে শেখ হাসিনার আওয়ামী লীগের নিপীড়নের শিকার হওয়াদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা। তাহলে এখানে একটা বিষয়, যে একজন সাংবাদিক লিখেছেন যে 24 দ্বিতীয় স্বাধীনতা কিনা এটা খালেদা জিয়ার কাছে জিজ্ঞেস কর। বাটপারের বাচ্চা বাটপার, ভারতের দালালের বাচ্চা দালাল, খালেদা জিয়ার কাছে জিজ্ঞেস কর। আর খালেদা জিয়ার কাছে জিজ্ঞেস করার সময় একটু দূরে বসে জিজ্ঞেস করবে, কারণ হাতের কাছে পেলে থাপ্পড়াই দাঁত ফালাই দিবে। খালেদা জিয়া বুঝে 24 কত বড় দ্বিতীয় স্বাধীনতা। কারণ এই খালেদা জিয়া একটা পরাধীন বাংলাদেশের মধ্যে ছিল 2018 সালের আগ থেকেই, তাকে জেলের মধ্যে রেখেছিল।
এবং তার জন্য এই বিএনপির বাটপাররা কিচ্ছু করতে পারেনি। এই মির্জা আব্বাস তাদের ব্যবসা বাণিজ্য কিছুতে কোনো সমস্যা হয়নি। জেলে গিয়েছেন, আবার চলে এসেছেন 2 দিন পর, জামাই আদরে জেলে থেকেছেন। অতএব এরা এইসব ধান্দাবাজরা দ্বিতীয় স্বাধীনতার কি বুঝবে? দ্বিতীয় স্বাধীনতা কি এটা বুঝেন তারেক রহমান, দ্বিতীয় স্বাধীনতা কি এটা বুঝবেন খালেদা জিয়া। কি নির্মম নির্যাতন খালেদা জিয়ার উপর হয়েছে। অতএব খালেদা জিয়া নোস ওয়েল নোস বেস্ট এটা দ্বিতীয় স্বাধীনতা কিনা, এটা হচ্ছে একটা জবাব। এই যে নাহিদ ইসলাম যে খেপেছেন এই লুটপাটকারীদের বিরুদ্ধে, যারা দ্বিতীয় স্বাধীনতা বলতে এটা অস্বীকার করে, তাদের বিরুদ্ধে একদম ঠিক আছে। তিনি বলেন যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা নয়, কিন্তু বিগত 15 বছরে শেখ হাসিনার আওয়ামী লীগের নিপীড়নের শিকার হওয়াদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা। একদম সঠিক জবাব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফর বিরোধী আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে আলোচনা সভা হয়। একটা আলোচনা সভায় কথা বলেন, পারফেক্ট একটা ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশে ধ্বংস করার জন্য। তখন কিন্তু বিএনপি চুপ করেছিল। নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে এসেছিল, আলেম ওলামার আন্দোলন করেছিল, তাদেরকে হত্যা করেছিল, তাদেরকে গুম করেছিল। সেই রফিকুল ইসলাম মাদানিকে কি ভয়ঙ্কর নির্যাতন, আরো কত আলেমকে, মামুনুল হক ইত্যাদি ইত্যাদি। তো দর্শক, বিএনপি তখন চুপচাপ ছিল, কোনো কথা বলেনি। ভিপি নুরের ছেলেরাও আন্দোলন করেছে। তো দর্শক, সেই বিষয়টা সামনে, মানে ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশে খেয়ে দিতে পারলে বিএনপি রাজনীতি এমনি খেয়ে দেওয়া হবে। এটার জন্য এই নাহিদদের এই উদ্যোগটা জরুরি। নাহিদ ইসলাম বলেন যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, মানে ওই দ্বিতীয় স্বাধীনতা যে অস্বীকার করছেন মির্জা আব্বাস, তাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, এটা বুঝিয়েছেন। যারা আপোষ করে বিরোধী রাজনীতি করছে, বিএনপির নানান সময় আন্দোলন খেয়ে দিয়েছে মির্জা আব্বাস, তাদের কাছে হয়তো এটা দ্বিতীয় স্বাধীনতা মনে হয় না, কারণ তারা সব সময় স্বাধীন ছিল, আগের আমলেও ছিল। তাদের কাছে প্রথম স্বাধীনতা গুরুত্বপূর্ণ নয়, দ্বিতীয় স্বাধীনতা গুরুত্বপূর্ণ নয়, তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা। এর মানে বিগত 15 বছরে শুধু দালালদের কাছেই 24 দ্বিতীয় স্বাধীনতা নয়, কারণ তারা স্বাধীন ছিল, আমরা পরাধীন ছিলাম। আমরা কেউ দেশে আসতে পারিনি, দেশে আসলেও ঈদ করতে গ্রামে যেতে পারিনি। আমাদের নেত্রী খালেদা জিয়া দেশে জেলে ছিল, বের হতে পারেননি। অতএব তার কাছে এটা দ্বিতীয় স্বাধীনতা। আমাদের জীবদ্দশায় এই প্রথম আমরা মুখ খুলে কথা বলছি, আমাদের যে বয়স, সেই বয়সে। বিগত আওয়ামী লীগ সরকার ভারতের স্বার্থ রক্ষা করছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, দেশটির সহায়তায় দলটি ক্ষমতা ছিল, তাদের খুশি করতেই নতজান পররাষ্ট্রনীতি করাই ছিল শেখ হাসিনার কাজ। দেশটি প্রতিবেশী বলে তাদের সঙ্গে আমাদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে, তবে তাদের সঙ্গে সমতা ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হবে। সীমান্ত হত্যায় আজও কোনো বন্দোবস্ত হয়নি, পানির ন্যায্যতা। এই নাহিদ ইসলামদের এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এই রাজনীতিকে আমরা অ্যাপ্রিসিয়েট করব। তিনি বলেন পিলখানা হত্যাকাণ্ড, মোদী বিরোধী ও জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত। এসব কিছুর বিচার নিশ্চিত করতে হবে, কারণ বিচার এখন না হলে আর হবে কিনা বলা যাচ্ছে না। সংখ্যালঘু প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ভারতের সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা জানাই। তো ভারত বাংলাদেশ নিয়ে কথা বলে, ওদের অপকর্মের বিরুদ্ধে আমরা কথা বলি। নাহিদ ইসলামকে ধন্যবাদ, জামাতের সেক্রেটারি জেনারেলকে ধন্যবাদ, একযোগে বিএনপির লুটপাটকারীদের বিরুদ্ধে কঠিন বার্তা দেওয়ার জন্য। বিএনপির চেতনা ব্যবসার দিন শেষ।